অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে খেলা চলছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয় মানবাধিকার ও গুম প্রতিরোধ অধ্যাদেশ আইনে রূপান্তরের তাগিদ সংস্থাটির। আদিত্য মামুনের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ রহিত বাতিল কিংবা সংশোধন নিয়ে টিআইবির অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু আইনে রূপান্তরের সুপারিশকে সাধুবাদ জানালেও সরাসরি বাতিলের দাবি করেছে পুলিশ কমিশন ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 যেটাকে বাতিল করতে হবে, কোনো বিকল্প নাই বলে আমরা মনে করি। চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এটিকে আরো বেশি সরকারের নিয়ন্ত্রণে আওতায় আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। সেই সাথে দুটি অধ্যাদেশ আইনি রূপান্তরের পাশাপাশি দুদক কমিশন সহ অন্তত 6টি অধ্যাদেশের পুনর্মূল্যায়নও চেয়েছে টিআইবি। পুনর্মূল্যায়ন বা সংশোধন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সংসদে আইন হিসেবে রূপান্তর করা প্রয়োজন বলে আমরা মনে করি, যার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন করা হয়। সার্বিকভাবে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতের পথ রুদ্ধ করে দলীয় রাজনৈতিক প্রভাব ও সরকারি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে বিচার বিভাগকে রাখার যে চর্চা, সেটি অব্যাহত রাখা। অধ্যাদেশগুলো বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে একরকম খেলা চলছে বলে দাবি করেন ইফতেখারুজ্জামান। এখন যে অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো, সেখানে কিন্তু যে অভ্যন্তরীণ প্রতিরোধটাই আসছে এবং সেটা রাজনৈতিক অঙ্গন থেকে, প্লাস তারা কিন্তু নির্ভরশীল আমলাতন্ত্রের উপর। আমলাতন্ত্রই এখনো পর্যন্ত আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। জাতীয় সংসদে পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ গ্রহণের সমালোচনা করে টিআইবি বলছে, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার প্রতিফলন ঘটেনি অধ্যাদেশে। মোট 16টি এখনই আইনে পরিণত না করে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।